এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো ভীষণ হ্যাপি। যত একটা করে দিন পেরোচ্ছে, আমার নতুন বাড়িতে ঢোকার দিন কিন্তু একদম কাছে এগিয়ে আসছে। সেই কারণে বলতে পারো খুশিটা একটু বেশি। আর নতুন বাড়ির কাজ করতে কী যে ভালো লাগে, যদিও জানি যে এটা নতুন নতুন বলেই ভালো লাগছে, যখন এটা করতে করতে একঘেয়েমি হয়ে যাবে তখন কিন্তু আর মোটেই ইচ্ছে করবে না যে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে কি মুছি। তবুও এখন নতুন নতুন তো এখন ভীষণ ভালো লাগে। তো এখন মোটামুটি 8টা মতো বাজে, আমি 8টার সময়তেই চলে আসি। আর মিস্ত্রিদের আসতে আসতে মোটামুটি 8টা 15, 20 বা ম্যাক্সিমাম 8:30 হয়। তো এখানে এসেও আমার টুকটাক কাজ থাকে। দেখতেই পাচ্ছ ঘর অনেকটাই কমপ্লিট, জাস্ট জানালা দরজাগুলো বসাতে হবে আর কালার করলেই কিন্তু আমার থাকার জন্য একদম রেডি। তবে হ্যাঁ, টাইলসের কিছু কাজ রয়েছে, কিছু বলতে মোটামুটি 2 দিনের কাজ রয়েছে। 2-একটা টালি কম পড়ে গেছিলো। আবার আমার রান্নাঘরের উপরের সাদা টালিটা তো এখনও পাওয়া যাচ্ছে না। তারপরে তোমার বাইরের দিকের জানালাগুলোতে ওই সাইডগুলোতেও টালি দেবো ভেবেছি। মোটামুটি তোমার 2 দিনের কাজ বাকি রয়েছে। আর সব লাস্টে তো তোমার জয়েন্ট দেওয়া হবে। আর বাথরুমে না ইপক্সি করা হয়েছে, তো সেই কাজগুলো করা রয়েছে, সেগুলো এখন হবে না। তার কারণ হচ্ছে তোমার টালি মিস্ত্রি এখন আর আসবে না। মোটামুটি 5-6 দিন হয়ে গেল ওরা আর আসে না। তো সেই কারণে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। টালির কাজ কমপ্লিট হবার পর কিন্তু আমি একদিন ঘরটাকে সুন্দর করে মুছে দিয়েছিলাম, যে কারণে দেখছো ঘরটা এত চকচক করছে। তারপরে প্রত্যেক দিন সকালবেলা এসে প্রথম কাজ আমার এটাই থাকে, মানে সমস্ত ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখি। এতে মিস্ত্রিদেরও সুবিধে হয়, কেননা ওরাও দুপুরবেলাটা এই জায়গাটাতেই খাওয়া দাওয়া করে, ডাইনিংটাতেই বিশেষ করে। তারপরে একটুখানি তোমার ঘুমোয়, এখানে ঘুমোয় বলতে ঘুম তো হয় না, মোটামুটি 1 ঘন্টা মতো একটু রেস্ট করে দুপুরবেলায়। তো এখানেই সবাই শুয়ে বসে থাকে। তো ফাইনালি আমার ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট হলো। এবারে দেখো আমি কোথায় উঠে বসে গেছি। এটাই হচ্ছে আমার এখন বসার জায়গা। তার কারণ এই সাইডটা না পুরো দক্ষিণ দিক, আমার নিচে না দক্ষিণ দিকে একটাও বেডরুম হয়নি। দক্ষিণ দিকে তোমার গ্যারেজটা পড়েছে, বাথরুম পড়েছে, কিচেন পড়েছে। আর এই সাইডে না এত সুন্দর বাতাস আসে, মানে মন প্রাণ জুড়িয়ে যায় এখানটাতে বসলে। তোমার বাতাস থাক বা না থাক, এই দিক দিয়ে মানে এই জানালাটা দিয়ে কোথা দিয়ে যে বাতাস চলে আসে বুঝতে পারি না। তবে হ্যাঁ, দোতলায় গিয়ে কিন্তু এইখানে একটা রুম হচ্ছে, মানে গ্যারেজটা তো তোমার রুম হয়ে যাচ্ছে। তো দোতলাতে একটা দক্ষিণ দুয়ারি ঘর পাওয়া যাবে, মানে অনেকটা রিল্যাক্স হবে। খুব ভালো গো দক্ষিণ দুয়ারি ঘর, বিশ্বাস করো এখন বুঝতে পারছি। আর এইদিকে আমার খিদেও পেয়ে গেছিলো, তো আমি তো মিস্ত্রিদের জন্য চা বানিয়েই নিয়ে আসি, তো আমার নিজের জন্যেও নিয়ে আসি। তো কাজবাজ সেরে একটু মুখ টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ভাবলাম চলো একটুখানি চা বিস্কিট খেয়ে নেব। তারপরে মিস্ত্রি যতজন আসে বিস্কিটের আমি পুরো ডিব্বায় নিয়ে চলে আসি, ততটা বিস্কিট আমি ঠিকঠাক করে তুলে মিস্ত্রিদেরকে দিয়ে চলে যাই। এইটুকুনি আমার কাজ। আর ওই যে রান্নাঘরের ওপরটা ফাঁকা দেখছো, ওইখানটাতে কিন্তু একটা ফ্রেশ সাদা টাইলস, মানে এটার সঙ্গেই ম্যাচিং করে, তো সেই টাইলসটা পাওয়া যাচ্ছে না। আমি তো খুব চিন্তায় আছি যে আদৌ পাবো কি না, কেননা টাইলস তো বসিয়ে দিয়েছি। না পাওয়া গেলে এখন অন্য হয়তো হোয়াইট কালারের টাইলস কিনে আমাকে বসাতে হবে, বাট সেটারটা হলে বেশি ভালো হতো। তো দোকানদার বলছে না যে এনে দেবে না, বলছে এনে দেবে, হয়তো এখনও বলছে 7-8 দিন মতো সময় লাগবে। তো জানি না কি হবে। তো এইদিকে আমি চাটা খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে জানালাতে বসে, এই সাইডে না অনেক বাড়ি রয়েছে, তো আমি এখানে বসে কি এনজয় করি বলো তো। কে কি করছে, কে দেখি জামা কাপড় কাচছে, কে জামা কাপড় মেলছে, কে ঝাড়ু দিচ্ছে। তো এইগুলো না আমার বসে বসে দেখতে বেশ ভালো লাগে। আর এইদিকে এই যে কন্টেনারে আমি বিস্কিট ঢুকিয়ে নিলাম, কতটা মিস্ত্রি এসেছে আমি ঠিক গুনে নিয়েছি। আর আমাদের এই রাস্তায় না ফেরিওয়ালা আসে, দেখো এই যে প্লাস্টিকের গামলা, ঝুড়ি অনেক কিছু বিক্রি করতে, সমস্ত রকম ফেরিওয়ালা, তোমার রসুন, মাছ থেকে শুরু করে মানে A to Z সব কিন্তু এই লাইনটাতে ঢোকে। তো আমি এখন যেহেতু বেশিরভাগ সময়টা এখানেই থাকি, তো সেই কারণেই দেখতে পাই। আর আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে পুরো আমার নিচতলাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইটা আমার নিচে ঢোকার মেন গেট, দেখতেই পাচ্ছ। বাইরেটা এখনও প্লাস্টার হয়নি, জাস্ট ভেতরটুকুনি করে নিয়েছি। এবারে ছাদটা দোতলার ঢালাই করে তারপরে কিন্তু প্লাস্টারের কাজে হাত দেব। তো ফাইনালি এই যে কালো কালারের পুরো একটা ডাইনিং আমি বর্ডার দিয়ে নিয়েছি। আর এই টাইলসটা দেখো একদম নতুনত্ব, কোথাও দেখতেও পাবে না হয়তো, কেননা এটা নতুনই উঠেছে। আর এই টাইলসটা না ডবল চার্জের,
তো এর ভাগ রয়েছে জানো, সিঙ্গেল চার্জ, ডাবল চার্জ। আর আমার এই যে আলমারির ওপরটা, ওখানেও কিন্তু টাইলস লাগানোটা বাকি রয়েছে। তো দেখো আলমারির নিচটাতে ডাইনিংয়ের সঙ্গে মিলিয়ে এই টাইলসটাই দিয়ে দিয়েছি, যদিও এটা ঢাকা পড়ে যাবে, কেননা এখানে তোমার প্লাইয়ের গেট বলতে কি ওই পাল্লা করা হবে, তো সেই কারণেই। আর ডাইনিংটাতে আমি কালো কালারের স্কার্টিং দিয়েছি, মানে ব্ল্যাক কালারের টাইলস দিয়ে। ভেবেছিলাম সমস্ত রুমেই ব্ল্যাক কালারের টাইলস দেব, মানে স্কার্টিংয়ে, সেই মতো আমি টাইলস কিনেও এনেছিলাম। বাট বসাতে গিয়ে অনেক টাইলস কাটাকুটো হয়েছে, তো মিস্ত্রিরা বললো এই কালো কালারের যদি স্কার্টিং দেওয়া যায় তাহলে প্রচুর টাইলস নষ্ট হবে। তো সেই কারণে ব্ল্যাকটাকে ক্যান্সেল করে রুমগুলোতে হোয়াইট কালারেরই দিয়েছি। ব্ল্যাক কালারের এখনও আমার কাছে অনেকগুলো রয়েছে, 4-5 পেটি, তো সেগুলো আমাকে সব রিটার্ন করতে হবে। টাইলসের কাজ মোটামুটি কমপ্লিট, প্রত্যেকটা টাইলসই বেশি বেশি থেকে গেছে। আহিলের পাপা এবারে এলে সমস্ত টাইলসগুলো আগে আমি রিটার্ন করার ব্যবস্থা করব, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আমার সবচাইতে ভালো লাগে এই বারান্দাটা, কেন জানি না, আমার এখানে বসতে না ভীষণ ভালো লাগে। যখন এখানে গ্রিল হয়ে যাবে, স্লাইডিং হয়ে যাবে, তখন কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই বক্সটা না, এই সাদা কালো গ্রানাইটটার জন্য এটা বেশ মানে সুন্দর দেখায়। আর আমার গ্রানাইটের পলিশ টলিশ এই কাজগুলো টুকটাক রয়েছে। তো চলো এবার তোমাদের নিয়ে যাই আমার কিচেন, আমার বাথরুমটা না আমার সবচাইতে প্রিয়, মানে এত পছন্দের কি বলবো। বাথরুমটা যে দেখেছে সবাই বলেছে এক কথায় অসাধারণ হয়েছে বাথরুমটা। আর ডাইনিংয়ের টাইলসটা তো তোমরা দেখেছো, এটাও বেশ ভালো লাগে। এই যে লতা পাতা ডিজাইনটা রয়েছে, এটার জন্যই কিন্তু টাইলসটাকে দেখতে বেশি সুন্দর লাগে। আর বাথরুমের ফ্লোরের যে টাইলস, সেটা কিন্তু আমি টাইলসের সঙ্গে ম্যাচ করে নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পাচ্ছ। আর এই দিকে এই যে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার দেওয়া ডিজাইন, আমি মিস্ত্রিদের বলে দিয়েছি, ওরা কেটে কেটে করেছে। তবে এই যে শাওয়ারের যে এরিয়াটা, সেখানে দেখো টাইলসগুলোকে একটু বেশি ছোট ছোট করে কেটে বসানো হয়েছে। এটা একদমই আমার প্ল্যান ছিল না, এটা মিস্ত্রিরা বলল যে না এটা করলে নাকি ভালো লাগবে। তবে হ্যাঁ, করার পর দেখছি যে সত্যি খুব সুন্দর লাগছে ওই পোর্শনটাকে পুরো আলাদা করার জন্য। আর এই যে গ্রানাইটগুলো পলিশ করতে বাকি রয়েছে। আর এখানে দেখো বাথরুম থেকে বেরোতে আমি ডবল করে গ্রানাইট দিয়ে নিয়েছি, যাতে উঁচু হয়, জল ফেললেও যাতে ডাইনিংয়ে চলে না আসে। আর সেই সঙ্গে কিন্তু দিয়েছি রান্নাঘরের বিট, রান্নাঘরে যে বিটটা দিয়েছি বাথরুম থেকে বেরোতেই, ওখানেও কিন্তু আমি সেই বিটটা দিয়ে নিয়েছি। আর এখানে গোল রাউন্ডটাতে দেখো ছোট ছোট করে ব্ল্যাক আর হোয়াইট দুটো টাইলসকে কেটে পরপর বসানো হয়েছে। এত সুন্দর লাগছে এটা, মানে সামনে থেকে অরিজিনাল না দেখলে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর লাগছে। আর আমার কিচেন তো তোমরা অনেকবারই দেখেছো, তো ভাবলাম যে চলো আজকে সমস্তটা যখন একবার দেখাচ্ছি তো কিচেনটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে উপরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে সাদা টাইলসটার জন্য, মানে আমার সমস্ত কাজ একটু একটু করে ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। শুধুমাত্র এই টাইলসটার অভাবে, সাদা টাইলসটা পেয়ে গেলে আমার রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে যেত। আর তোমাদের বলেছিলাম যে আমি রান্নাঘরে ব্ল্যাক টাইলস বসাবো, বাট ব্ল্যাকটা দিলে না, এই যে দেখছো রান্নাঘর আর ডাইনিংয়ের মাঝে যে কালো কালারের বর্ডারটা দিয়েছি, এই বর্ডারটা না হাইলাইট করছিল না, সেই কারণে ব্ল্যাক টাইলসটাকে ক্যান্সেল করে ডাইনিংয়ে যে টাইলসটা দিয়েছি সেটা এখানে বসিয়েছি। তবে হ্যাঁ, একটা টাইলস কম পড়ে গেছে, কেননা এটা তো আমি নিয়ে এসেছিলাম না রান্নাঘরের জন্য, ভেবেছিলাম হয়ে যাবে। একটা পেটি না অন্য টাইলস পাঠিয়ে দিয়েছে, সেম টাইলস থাকলে টাইলসে হয়ে যেত। তো এই যে একটা টাইলস কম পড়েছে, তো আমি ফোন করেছিলাম, বলেছে এনে দেবে 2-4 দিনের মধ্যে, চাপ নেই। তবে ঠিক আছে, এখনই যেহেতু আমি ঘরে ঢুকতে পারছি না, তো 2-5 দিন দেরি হলেও সমস্যা নেই। আর এই যে ইটগুলো দেখছো, এই ইটগুলো বাড়তি থেকে গেছে, এখন যেহেতু সেন্টারিং শুরু হয়েছে উপরে, তোমাদের কোনো একটা ভিডিওতে দেখাবো, তো এখন আর ইট লাগবে না। তবে হ্যাঁ, সিঁড়ি করতে আরও কিছু ইটের প্রয়োজন হবে। আর এই দিকে দেখছো আরও ইট নামছে, তবে এটা আমাদের জন্য নয়, চলো তোমাদের দেখাই। এই যে আমার পাশেই যে জমিটা রয়েছে, আমার সাইডে যে রাস্তা, তার পাশের ওই পেছন দিকটা করে এইখানটাতে কিন্তু কাল থেকে ভিত কাটার কথা। বাট আজকে এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা থেকে সারা রাত্রি ধরে, পুরো জলে জল হয়ে গেছে। আদৌ জানি না বাড়িটা শুরু করতে পারবে কি না। আর চলো তোমাদের কয়েকটা আমি গ্রিলের ছবি দেখাই। আমার বারান্দার জন্য আমি কোনটা যে বসাবো আমি ভীষণ কনফিউজ, ঠিক করে উঠতেই পারছি না। প্রত্যেকটা গ্রিলই কিন্তু ভীষণ সুন্দর, তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো সব আমি স্টিলের করব, মানে বারান্দাতে যেটা বসবে
সেটা কিন্তু পুরো স্টিলের হবে। তো যাই হোক, দেখা যাক কোনটা বসাই, তোমাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মেলে কিনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।